হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে কিল বিল সোসাইটির প্রথম ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টিজার নিয়ে। তো এখানে আমরা পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটাকে রিভিল হতে দেখতে পাচ্ছি, বাট তার নাম কিন্তু আনন্দকর নয়। হেমলক সোসাইটিতে তার যে ক্যারেক্টারটা প্লে করেছিল আনন্দকর, সেটা কিন্তু এবারে সে প্লে করছে না। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কর। এবার এই টিজারটা কিন্তু আমাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছে যে এটা কিন্তু ডাইরেক্ট সিকুয়েল নয়, একটা স্পিরিচুয়াল সিকুয়েল। বাট ডাইরেক্ট সিকুয়েলের ব্যাপারটাও কিন্তু আমরা পুরোপুরি ফেলে দিতে পারি না, সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি। স্পিরিচুয়াল সিকুয়েল কেন বলা হচ্ছে, যে থিমেটিক্যাল হয়তো সিমিলারিটি থাকতে চলেছে। এবারে ক্যারেক্টারটাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা ক্যারেক্টারটার নামও অন্য, এবং এই একটা মানে সোসাইটি চালায় যেখানে ওরা কন্ট্রাক্ট নেয় এবং লোকেদেরকে মারে। তো ওরা বলেই দিচ্ছে আর কি ডায়লগের মধ্যে কিল বিল, এবং কিল বিল আপনারা প্রত্যেকে জানেন ট্যারেন্টিনো সিনেমা, খুব ফেমাস সিনেমা। তো সেটার একটা রেফারেন্স, এবং যেহেতু বিল আর কি একটা ইনভয়েস রেস করে, তারপরে মানে টাকা নিয়ে মারে, তো তাই জন্য কিল বিল। এবং বাংলাতেও কিল বিল করছে এরকম একটা শব্দ আছে। তো সবকিছু অনেক কিছু আর কি ওখানে রেফারেন্স আছে, আমরা বুঝতে পারছি। এবং ব্যাটম্যান জোকারের রেফারেন্সও আমরা প্রথমে আর কি ডায়লগে শুনতে পাই। তো সেগুলো খুব ভালো। এই যে ট্রিবিউট, এই যে হোমাজ, এই যে ইস্টার এগ ব্যাপারটা, এটা সুজিত মুখার্জির ছবিতে বহুদিন ধরেই থাকে। তো সেটা এখানেও রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। এবং হয়তো এবারেও মানে স্পিরিচুয়াল সিকুয়েল মানে কিছু তো থিমেটিক সিমিলারিটি থাকবে। তো এবারে হয়তো মাইট বি এরকম হতে পারে, আগের বার যেরকম কিছু একটা ইনস্টিটিউট যেখানে আপনাকে সুইসাইড করার বিভিন্ন প্রসেস শেখানো হবে, যেটার মাধ্যমে ওই প্রসেসটার মাধ্যমে যে সুইসাইড করতে চায় তাকে যখন নিয়ে যাচ্ছে ক্যারেক্টারটাকে, ওটা গো থ্রু করছে আর কি ওই ক্যারেক্টারটা, মানে যেটা কোয়েল মল্লিকের ক্যারেক্টার ছিল। তারপরে সে বুঝতে পারছে জীবনের আসল মানেটা কি, এবং তারপরে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে এবং সে আসল জিনিসটা বুঝতে পারছে এবং সে সুইসাইড করছে না। তো সেটাই ওদের উদ্দেশ্য ছিল, তাই জন্য পুরো সেট আপটা করা হয়েছিল। মাইট বি এবার এরকম হতে পারে যে এই পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা একটা অ্যাসাসিনদের স্কোয়াড চালায়, যেটা হয়তো পুরোপুরি আর কি একটা ডিসগাইজ আর কি, মানে এটা আর কি একটা সেট আপ, যেটার মাধ্যমে আর কি হয়তো কৌশানীকে ও সুইসাইড করার থেকে বাঁচাবে বা কিছু হবে। বা এখানে অন্য একটা ব্যাপারও থাকতে পারে, এখানে হয়তো এরকম হতে পারে ওখানে আর কি মরার বিভিন্ন টেকনিক শেখাচ্ছিল, এখানে হয়তো আপনার পিছনে অ্যাসাসিন গুলো লেগে যাবে বা এরকম কিছু হতে পারে। বা আপনাকে হয়তো অ্যাসাসিনেশন হয়ে একটা কোনো গেম টাইপের খেলতে হবে, সেখানে হয়তো অন্য লোককে মারতে হবে, ঠিক আছে। তো এবারে ট্যাগলাইনটাও কিন্তু অন্যরকম। আগের বার ছিল কি মরলে মরো ছড়িও না, এবারে কিন্তু বাঁচতে, এখানে ট্যাগলাইনটা হচ্ছে মরতে গেলে বাঁচতে হবে। তার মানে হচ্ছে যদি তুমি সুইসাইড করতে চাও, শান্তিভাবে মরতে চাও, তাহলে তোমাকে হয়তো এই গেমটা খেলতে হবে এবং সেখানে বাঁচতে হবে। তো এরকম একটা হিন্ট আর কি আমরা প্রেডিক্ট করতে পারি। তো স্পিরিচুয়াল সিকুয়েল এবার হয়তো হতে পারে। ছবির শেষে কি আমরা বুঝতে পারলাম না পুরোটাই একটা সেট আপ ছিল, হয়তো এটা পুরোটাই ও সাজিয়েছিল আর কি। এবং আমি ডাইরেক্ট সিকুয়েলের কথাটা একেবারে যেটা বললাম যে ফেলে দেওয়ার মতো নয়, তার কারণ হচ্ছে এই যে মৃত্যুঞ্জয় কথাটা মানে কি, যে লোকটা মৃত্যুকে জয় করেছে, ঠিক আছে। এবার আনন্দকরের ক্যান্সার ছিল, এবার সে হয়তো এটাতে বেঁচে গেছে। আর আপনারা প্রত্যেকেই জানেন কিমোথেরাপি যার চলে তার চুল পড়ে যায়। তো এই ক্যারেক্টারটা পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি যে তার কিমোথেরাপি হয়েছে, সে বেঁচে গেছে। সে হয়তো বেঁচে গেছে বা হয়তো তার আরেকটু এক্সটেনশন সে পেয়েছে, সেই ক্যারেক্টারটা ওই জন্য নিজের নামটা চেঞ্জ করে নিয়েছে। ও আনন্দকর নাম দিয়ে এখন আর করে না। আনন্দকরটাও হয়তো ওর আসল নাম ছিল না, হয়তো জাস্ট ওই নামটা ইউজ করে আর কি, ওটা একটা ডিসগাইজ ছিল যেটাতে ও লোকেদেরকে বাঁচাতো। এবারে ও একটা নতুন সেট আপ করেছে, এবং যেহেতু ও ক্যান্সার থেকে বেঁচে গেছে তাই জন্য ও নিজেকে মৃত্যুঞ্জয় কর। এবং এবারে ও জিনিসটাকে হয়তো আগের বার অ্যাপ্রোচটা কি ছিল, যে আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা লোককে নিয়ে যাব এবং সেখানে সে লাইফের ভ্যালুটা করতে শিখবে, একটা পজিটিভ অ্যাপ্রোচ ছিল। এবারে ব্যাপারটা উল্টো, মানে এখানে হয়তো একটা সিনিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ইচ্ছে করে, যাতে আর কি আলটিমেটলি লাইফের মানেটা বুঝতে পারে, ঠিক আছে। বাট ডেথের মানেটা বুঝতে পারে, উল্টোটাও হতে পারে। তো দেখা যাক সেটা কি হয়। তো ডাইরেক্ট সিকুয়েলের ব্যাপারটাও আমরা ফেলে দিতে পারছি না, বিকজ হয়তো ওই ক্যারেক্টারটাই যেহেতু মৃত্যুকে জয় করেছে তাই মৃত্যুঞ্জয়, হয়তো সেইটার জন্যই ওই সেম ক্যারেক্টারকেই আমরা দেখতে পাচ্ছি নামটা চেঞ্জ হয়ে গেছে, ও নামটা চেঞ্জ করে ইচ্ছে করে এসছে। আর সেকেন্ড হতে পারে যে স্ট্রাকচারটা সেম, বাকি কোনো সিমিলারিটি নেই। এবং এই টিজারের মধ্যে আমরা অনুপম রায়ের গান শুনতে পাচ্ছি, যেটা ফার্স্ট পার্টেরই গানটা ছিল এখন অনেক রাত, বাট সেটার একটা অন্যরকম ভার্সন, হয়তো কিছু এদিক ওদিক লিরিক্স চেঞ্জ হবে এবং এখনকার থিমের সাথে, ছবির যে এখন থিম সেটার সাথে আর কি মিলিয়ে আর কি ব্যাপারটাকে প্রেজেন্ট করা হবে। মাইট বি হতে পারে সেটা। তো সবকিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে। এবং জাস্ট মানে টিজারের মধ্যে ট্যারেন্টিনোর রেফারেন্স খালি নেই, আমি বলবো যে মানে মার্টিন স্কোরসেজির রেফারেন্সও আছে। বিকজ আপনারা যদি ডিপার্টেড ছবিটা দেখেন, ডিপার্টেড ছবিতে লাস্ট সিনে মানে যেটা একদম সবকিছু হয়ে যায়, যখন লিওনার্ডোর মানে ফিউনারাল হয়ে যায়, তার পরবর্তীতে আমরা দেখতে পাই মার্ক ওয়েলবারের ক্যারেক্টারটা আসে এবং সে এসে মাথায় গুলি করে ম্যাট ডেমনকে, এবং ম্যাট ডেমনের মাথার পিছনে আর কি যে একটা গ্লাস ছিল, ওখানে গিয়ে পুরো রক্তটা ছিটকে লাগে, ঠিক আছে। তো সেটা কিন্তু এখানে এই মানে টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা সাইলেন্সার ওয়ালা বন্দুক নিয়ে মারে, ওখানেও মানে মার্ক ওয়েবলার আর কি সাইলেন্সার ওয়ালা বন্দুক দিয়ে মেরেছিল। তো সেম টাইপের একটা শট রয়েছে যেটা ডিপার্টেডের কথা মনে করাচ্ছে। এবং এই ধরনের শট কিন্তু আমরা ট্যারেন্টিনোর অন্য ছবি পাল্প ফিকশনেও দেখতে পেয়েছি। ওখানে যে ভিনসেন্ট আর জুলস বলে যে দুটো কন্ট্রাক্ট কিলার ছিল, অ্যাসাসিন ছিল, ওরা কিন্তু এইভাবে গাড়ির মধ্যে একজনকে মেরে ফেলেছিল, বা ওরা ওইটা ইউজ করতো আর কি, সাইলেন্সার ওয়ালা গান ইউজ করতো। তো সেটারও একটা রেফারেন্স রয়েছে। তো ট্যারেন্টিনোর প্রচুর হোমাজেস রয়েছে। তো এই রেফারেন্স গুলো আমার খুব ভালো লেগেছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের লুকটা তো আমি বলেছিলাম, আগেই বলেছিলাম রিয়াকশন যখন দিয়েছিলাম, লুকস গুলো বাইরে এসেছিল, সেটাও খুব ইন্টারেস্টিং লাগছে। এবং একটা কোয়েশ্চেন আমাদের মনে রেজ করে দিচ্ছে যে আদৌ ডাইরেক্ট সিকুয়েল নাকি স্পিরিচুয়াল সিকুয়েল। দেখা যাক সেটা কি হয়। আপনাদের কি মতামত, কি হতে চলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।